হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে। চলেন সবাই এটা দেখি এবং এটা সম্পর্কে একটু ধারণা নেই। এটা হচ্ছে মার্সিডিজ মিউজিয়াম। এটা হচ্ছে স্টুটগার্টে। এই মিউজিয়ামে ঢোকার সাথে সাথে আমার মনে হলো যেন আমি একটা টাইম মেশিনের মধ্যে ঢুকে পড়েছি। এবং আমি যখন এটা ঢোকার পরে আমি যখন লিফট দিয়ে উপরে উঠলাম, সবার একদম উপরে উঠলাম। উঠার পর আমি দেখলাম যে আমি মনে হলো যেন আমি একটা ইতিহাসের ভিতরে ঢুকে পড়ছি। লাইক ইতিহাসের অনেক পিছনের দিকে আমি ঢুকে পড়ছি এবং আমি যখন নামতেছিলাম নিচের দিকে আমার মনে হচ্ছিলো যেন আমি বর্তমানের দিকে ফিরে আসতেছিলাম। আমি এটার ইতিহাস সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম গুগল থেকে। যেমন এটা হচ্ছে 1886 সালে কার্ল বেঞ্জ প্রথম গাড়িটা বানিয়েছিল। একটা সাধারণ ইঞ্জিন, কিন্তু সেটা ছিল আজকের সব গাড়ির শুরু। সেই প্রথম ইনভেনশন থেকে শুরু করে যুদ্ধের সময় শিল্প বিপ্লব আর ইনোভেশনের প্রতিটা ধাপ সব কিছুই স্পিরাল পথ ধরে সাজানো। আমি যখন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম সব দিকে ক্লিন লাইন্স, স্মুথ কার্ভ আর গ্লাস স্টিল স্ট্রাকচার এমনভাবে ধরা যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন প্রত্যেকটা মুভির শ্যুট মনে হচ্ছিলো শ্যুট। ভেতরে গাড়িগুলো শুধু ডিসপ্লে করা না, প্রতিটা একটা এরা ভিনটেজ মার্সিডিজগুলোর পাশে লাইটিং, ডিম লাইটিং, সফট রিফ্লেকশন, এগুলো স্লো মোশন দিয়ে ভিডিও করলে একদম অন্যরকম লাগবে। আমার যেটা বেশি ভালো লাগছে সেটা হলো স্পেস। এটা ওয়াইড আনকালচার্ড হল ক্যামেরা। এখানে ক্যামেরা হচ্ছে যদি ভালোভাবে ধরা যায় এখানে, তাহলে ক্যামেরা এখানে হচ্ছে নিঃশ্বাস নিতে পারবে। নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা ক্যামেরার জন্য। প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে এখানে ক্যাপচার করা যায়, যদি আমি সেভাবে ক্যাপচার করতে পারি নাই। আর সবশেষে আমি এটা বলবো যে এটা শুধু আসলে দেখার জায়গা না, এটা একটা ফিল করার জায়গা। আর আচ্ছা, আরও কিছু বলার ছিল, সেটা হচ্ছে এটা প্রত্যেকটা গাড়ির পেছনে পাশে এটার ইতিহাস সম্পর্কে লেখা আছে। আপনাকে পড়তেও হবে না। আপনি যখন উঠবেন লিফট দিয়ে, যখন উপরের দিকে উঠবেন, তখন আপনাকে ওরা ঢোকার সময় একটা হেডফোন দিয়ে দেবে। তো সেটা দিয়ে আপনি দেখতে পাবেন, সেটা দিয়ে আপনি শুনতে পাবেন এবং দেখতে পাবেন। আপনি আপনি দেখতেছেন এবং শুনতেছেন। এটা হচ্ছে অনেকটা আমরা যখন আগে হুমায়ুন আহমেদের গল্পের বইগুলো পড়তাম, তখন আমরা কী করতাম, পড়তাম এবং আমার সব কিছু আমরা চোখের সামনে দেখতাম, ফিল করতাম। এটা হচ্ছে ওরকম। এই তো, আমি আর কথা বাড়ালাম না। আমার পরের ভিডিও পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।